হাসিনা সেবাদাসদের বিরুদ্ধে আপনারা এখনো কোনো পদক্ষেপ নেন না। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে অনেকের স্পষ্ট ধারণা নাই। ইউনূস সাহেবের আছে কিনা আমিও এটা সন্দেহ করি। অন্তর্বর্তীকালীন মানে দুইটার মধ্যবর্তী, একটা গেছে একটা আসবে। সুতরাং এখানে আপনার কোনো চয়েস নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা রাজনীতি করে, যারা জনগণের প্রতিনিধি, তারাই ঠিক করবে অন্তর্বর্তীকালীন সময় কতটুকু হবে। আপনি ঠিক করবেন না, অন্য কেউ ঠিক করবে না। যারা রাজনীতি করে, অতীতে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রতিনিধিত্ব করেছে, তারাই এটা ঠিক করবে, কারণ তারাই জনগণের প্রতিনিধিত্ব করেছে। আপনার ঠিক করার এখানে কোনো সুযোগ নাই। সংস্কারের নাটক করা হচ্ছে, কিন্তু যে সমস্ত বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন, সেই বিষয়গুলির জন্য কেন অর্ডিন্যান্স করা হচ্ছে না? এখানে অনেকে হয়তো বুঝবেন না, সংস্কার করলে এটা আপনি মানতে বাধ্য না। সংস্কার করার পরে পার্লামেন্ট যদি না থাকে, সেটা রাষ্ট্রপতি দ্বারা অর্ডিন্যান্স করা হয়। এখন তো একটা দুর্নীতিবাজ রাষ্ট্রপতি, নামই তো চুপু। হাসিনা বলছিল না, পানিতে চুপান, এই চুপানো চুপু। তার বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ। কিভাবে সে রাষ্ট্রপতি থাকে? এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য অপমানজনক। যারা তাকে সমর্থন করছে তাদেরকে বলবো, যদি মুসলমান হও, জায়নামাজে বসে একটু চিন্তা করো, আপনাদের এই পদক্ষেপটা ঠিক আছে কিনা। একজন দুর্নীতিবাজ লোককে 18 কোটি মানুষের দায়িত্ব দিয়ে রেখেছেন, এটা ঠিক না। যেটা আমি বলতে চাইছিলাম, আমরা যেখানে ঐক্যমত হয়েছি সেটা অর্ডিন্যান্স করতে হবে। অর্ডিন্যান্স করলে জনগণ সেটা মানতে বাধ্য। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সংসদ হবে, সংসদে এই অর্ডিন্যান্সগুলি আইন আকারে পেশ করা হবে। সংসদে যদি এগুলি পাশ হয়, তাহলে এটা আইন আকারে জনগণের কাছে যাবে, অন্যথায় এটা ডাস্টবিনে থ্রো করা হবে। সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। যেগুলো ঐক্যমত হয়েছে, অর্ডিন্যান্স করেন, অর্ডিন্যান্স করে এটা জনগণের উপর লাগু করেন, এবং যত দ্রুত সম্ভব সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে ওযু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে, তাহলে আমরাও আপনাদেরকে আর বিরক্ত করব না।